আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে আমি আজকে নবম দশম শ্রেণীর গণিতের একটি ধারাবাহিক ক্লাস নিচ্ছি তোমাদের 12তম অধ্যায়ের উপর, যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের। গত ক্লাসে পড়িয়েছি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের কোনগুলো সমাধানযোগ্য, কোনগুলো সমাধানযোগ্য না, অসামঞ্জস্য, সামঞ্জস্য, বিশেষ করে কতে এই জাতীয় অঙ্ক আসে যেমন। আর আজকে করাবো সমাধান, দুই চলক বিশিষ্ট সমাধান যদি আমরা করতে চাই তবে কয়েকটি পদ্ধতির মাধ্যমে করি। এর মধ্যে কয়টা পদ্ধতি তোমাদের বইয়ে আছে? 3টি। একটা হচ্ছে প্রতিস্থাপন, 2 নাম্বার অপনয়ন, 3 নাম্বার আট গুণন, 4টি। আরেকটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে, লেখের সাহায্যে সমাধান করা। এক্স ওয়াই দুটি চলক, চলকের মান বের করা। আবার বলি, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন এবং লৈখিক চিত্রের মাধ্যমে সমাধান করা, এক্স এর মান বের করা। তো প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতি করার চেষ্টা করতেছি, একটু দেখো সবাই। প্রতিস্থাপন, যদিও তোমরা এই অংশটা একেবারেই পরিচিত, কারণ অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছ। হ্যাঁ, এই প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়। যেমন 2 নম্বর অঙ্কটা যদি আমি করতে চাই, যেখানে কি আছে একটু দেখে নাও। x/2 y/3, x/2 প্লাস y/3 সমান 1, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টা বলা আছে x/3 y/2, x/3 প্লাস y/2 সমান 1, 2 নং সমীকরণ। আচ্ছা, এখন যদি প্রশ্নে আসে, যদি কতে আসে এরকম যে সমাধানটি অনন্য কিনা, বৈশিষ্ট্যটা লিখো। সমীকরণটি সমাধানযোগ্য কিনা। আমরা 12.1 যে অংশটা শিখিয়েছি সেটা যদি আসে কি করতে হবে? সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল না অনির্ভরশীল, এর কি অসংখ্য সমাধান আছে কিনা যদি প্রমাণ করতে বলে তখন আমরা কি করব? ক্লিয়ার? কতে যদি আসে সেরকম, যা গত ক্লাসে আমরা করিয়েছি, সেই ক্ষেত্রে আমরা এক্স এর সহগ, ওয়াই এর সহগ বের করব। দেখো, যদি এইভাবে আসে লিখব এক্স এর সহগের অনুপাত কত হবে বলো? এক্স এর সহগ আছে হাফ, উপরে হাফ আর নিচে 1/3, উল্টায় দিলে হবে 3/2। একইভাবে y এর সহগের অনুপাত কি হবে বলো? x এর সহগ আছে 1/3, y এর সহগ আছে হাফ, উল্টায় দিলে 2/3 হবে। দুটো কি সমান হলো? একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে 3/2, দুটার সমান হয় না। এই জন্য ধ্রুবপদের অনুপাত, ধ্রুবপদ কত দেওয়া আছে? 1:1। যেহেতু 3/2 নট ইকুয়াল টু 2/3, তখন ধ্রুবপদের অনুপাত বের না করলেও হয়। যখনই দেখবা এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান নয়, তখনই আমরা ধ্রুবপদের অনুপাত না বের করলেও হবে। তখন আমরা কি লিখে দিব? সুতরাং সমীকরণ জোটদ্বয় পরস্পর সামঞ্জস্য, অনির্ভরশীল, একটিমাত্র সমাধান আছে। সমীকরণ জোটদ্বয়, সুতরাং সমীকরণ জোটদ্বয় কি? সামঞ্জস্য, অনির্ভরশীল, একটিমাত্র সমাধান আছে। সামঞ্জস্য, অনির্ভরশীল
অনির্ভরশীল ও একটি মাত্র সমাধান আছে, এরকম তোমাদের কতে আসতে পারে। লেখাটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু শেয়ার করো, যে সমাধানটা কি। আমি একটু এই সাইডে নিয়ে দেখাই। আচ্ছা, আমি আবার বলি, দেখো এক্স এর সহগের অনুপাত হাফ 1/3, 3/2, ওয়াই এর সহগের অনুপাত, আর ধ্রুবপদের অনুপাত বের না করলে হবে, যেহেতু এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান নয়, সেহেতু সমীকরণের যুদ্ধয় সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান আছে। যে সমাধানের একটিমাত্র সমাধান থাকে সেটাকে অনন্য বলা হয়। কতে আসতে পারে? ক্ষতে আসতে পারে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, অথবা আর গুণন পদ্ধতিতে সমাধান করো, এরকম নিয়ম উল্লেখ করা থাকতে পারে। সেই জন্য আমি আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখাচ্ছি, একটু দেখো। তাই আমরা 1 নং হতে পাই কি পাই, x/2 y/3 = 1। এখানে প্রতিস্থাপন পদ্ধতি যখন করব তখন আমাদের জানতে হবে কি কিছু নিয়ম আছে কিনা। তোমাদের বইয়ে দেখো লেখা আছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করার জন্য যে সুবিধামতো একটি সমীকরণকে একটি চলকের মানের মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং সেই মানটা সুবিধাজনক দেখা যাচ্ছে দুইটা একই রকম, এটা অপভ্রাংশ এটা অপভ্রাংশ, তার মানে আমি প্রথমটাকে সুবিধাজনক সমীকরণ বলেছি। এ থেকে যে কোনো একটি চলক এক্স এর মানও বের করতে পারো, ওয়াই এর মানও বের করতে পারো, যে কোনো একটা চলক বের করে সেই চলকের মান আমরা কোথায় বসাবো, 2 নংয়ে বসিয়ে দিলেই আমরা মান পাবো। তাই আমি এখানে ওয়াই এর মানটাই বের করি, এক্স এর মান বের করলে হবে ওয়াই এর মান। যেহেতু এক্স এর মান বের করব তাই আমরা ওয়াইটা বের করে ওয়াইটা ঠিক রেখে এক্সটা ওই পাশে নিয়ে গেলাম। তো y/3 এটাকে লসাগু করা যায় 2 - x। এখন এই 3টা কোথায় হবে, একান্তকরণ উপরে গুণ হবে, একটু খেয়াল করো। আমি আর গুণ করব না, একটা লাইন কম লিখবো। এই 3টা এই উপরে গুণ হয়ে যাবে, যাকে আমরা আর গুণন বলি, একান্তকরণ বলি। তো 3 × 2 = 6 - 3x/2, এ হলো 3 নং সমীকরণ। একটু ভালো করে খেয়াল করো, আমরা 3টাকে আর গ্রহণ বা একান্তকরণ করে উপরে লিখে দিয়েছি। এখন আমি 1 নং সমীকরণে এই মানটা বসিয়ে দিব, তবেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে লেখো 2 নং, 1 নং হতে যেহেতু আমি সুবিধা মতো সমীকরণ নিলাম এই জন্য 2 নংয়ে বসাবো। 2 নং এ, এটা কিন্তু y এর মান নয়, কারণ এখানে চলক দুইটাই আছে, এই জন্য আমরা লিখব, কেউ যদি y এর মান বলো ভুল হবে, 6 - 3x/2 বসাই। 2 নংয়ে y সমান এত বসাই। তো 2 নংটা কোথায় দেখো, এরকম এই x/3, এই যে x/3 প্লাস এই y এর জায়গায় আমরা লিখবো ওই মানটা, সেই জন্য লবে আরেকটা দাগ দিতে হবে, আর নিচে কি আছে 2 = 1। এখানে একটা তথ্য মনে রাখতে হবে, যে এখানে y এর মান বলা যাবে না, y সমান এত বসাই। আরেকটা হচ্ছে তোমাদের এই প্লাস এবং মাঝখানে যে ভাগের টান, এটা যেন সোজা হয়। কেউ যদি এই টান আর এই টান যদি একত্র করে দাও, এটা বড় দাগ, মানে এটা বড় ভাগ, এটা ছোট আরেকটা, আমরা এটাকে ঠিক রাখার জন্য উপরটাকে ঠিক রেখে এটাকে উল্টিয়ে দিব, সেই জন্য এই দাগটা যেন সমানে সোজা হয়, আঁকা বাঁকা না হয়, সেদিকে আমরা একটু খেয়াল করব, কারণ তোমাদের এই অংশটা একটু সমস্যা হয়। আমরা জানি উপরেরটা ঠিক থাকে, লব ঠিক থাকে, হরটা উল্টে যায়, 1/2 = 1। তো x/3, 2 × 2 = 4, 6 - 3x = 1। যেহেতু চলক x হয়ে গেছে সেই জন্য আমরা লসাগু করব, 3 × 4 = 12, হরকে হর দ্বারা ভাগ করলে 4, 4x মাইনাস প্লাস 4 কে 12 দ্বারা ভাগ করলে 3, 3 × 6
18, 3 থেকে 9 x সমান সমান 1, বা বিয়োগ যদি করি 18 মাইনাস 9 থেকে 4 চলে গেলে 5 থাকে 12। ক্লিয়ার? তারপর আমরা কি করব, -5y 18টা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিব। আমার জায়গা যেহেতু কম, 5x সমান এই 12 মাইনাস 18 এখানে লিখে দিই, বা x সমান মাইনাস কত হয়, 12, 13, 14, 15, 16, 17, 18, 6 বাই -5, সুতরাং x সমান 6/5। দেখো x এর মানটা আমরা কি পেলাম, 6/5। আচ্ছা, এখন x এর মানটা আমরা কোথায় বসাবো? x এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দিব। এইখানে লিখে আমরা একটা অঙ্ক একটা অংশ করে দিলাম যাতে ওদের বুঝতে পারো। তো x এর এখন কিন্তু x এর একটা নির্দিষ্ট মান পেয়েছি, এই জন্য লিখবো x এর মান 3 নং এ বসাই। তো y সমান 6 - 3 ইন্টু x এর মান কত, 6/5, 6/5, আর নিচে কত দেখো 2, এই যে এখানে বসাইছি কিন্তু 6 - 3 x এর জায়গায় 6/5, নিচে 2। এখানে কি করব, দেখো উপরেও কিন্তু একটা ভগ্নাংশ আছে, সেই জন্য উপরে একটা লসাগু করব। 5 হচ্ছে লসাগু, 5 × 6 = 30 মাইনাস 3 × 6 = 18। একটু খেয়াল করো ভালো করে যে উপরে একটা কি আছে, 6 মাইনাস এটা আছে, তার মানে এই অংশটা একটা, 5 হচ্ছে নিচে, 3 × 6 = 18 উপরে, 18/5, তো 5 হচ্ছে লসাগু, 5 এর সাথে 6 গুণ হবে। এখন আমরা যদি বিয়োগ করে দিই কত হয় বলো, 18, 30 থেকে 18 বিয়োগ করলে 12, 12/5 ইন্টু 1/2 কত হলো, 6/5। তার মানে x এর মান y এর মান একই। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, x, y সমান 5/6 না 6/5, 6/5, দুটা মান কি একই হলো। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। কোনো কারণে যদি তোমার সন্দেহ থাকে যে অঙ্কটা মনে হয় সমস্যা, তখন অবশ্যই তোমরা শুদ্ধি পরীক্ষা করতে হবে যে এই x, y এর মানটা শুধু তোমরা কোথাও বসিয়ে দিবে, বা 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বাম পক্ষে বসায় দিলেই দেখবে হয়ে যাবে। এই x, y এর মানটা কোথায়, 1 নং সমীকরণে বাম পক্ষে বসায় যোগ করলে দেখবা 1 হয়ে যাবে। যদি হয়ে যায়, বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়, তখন বুঝতে পারো যে আমরা অঙ্কটা যে করেছি সেটা সঠিক। আবার প্রথম থেকে বলি, দুইটা সমীকরণের সুবিধা মতো একটা সমীকরণ নিলাম, আমার সুবিধা মনে হচ্ছে 1 নাম্বার নিয়ে, এই থেকে আমরা x, y দুইটা চলক, যে কোনো একটা চলকের মান বের করবো। আমি ওয়াইটাকে স্থির করে নিলাম y/3, তুমি এক্সটাকে করতে পারো। তার আমরা x/3 2টা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস করে, লসাগু করছি, এই 3টা একান্ত গ্রহণ করে এখানে উঠিয়ে দিলাম। এই y এর মানটা 2 নং এ বসাই দিলাম, y এর মান না, y সমান এত 2 নং এ বসাই, এটা উল্টায় দিতে হবে, 2 × 2 = 4, লসাগু করেছি, আর গুণ করে x এর মান বের করেছি। সেই x এর মানটা 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা সহজেই x এর মান, y এর মান পেয়ে যাব। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা প্রতিস্থাপন নিয়মে বাকি সবগুলো অঙ্ক করবে। আমরা এতক্ষণ সংখ্যা যে ছিল, যে বাস্তব সংখ্যা x, y এর মান, সেই জাতীয় অঙ্ক দেখিয়েছি। এখন আমরা সংখ্যা ছাড়া যে a, b যদি থাকে তখন সমাধান কিভাবে করব সেটা একটা অংশ দেখাই। 3 নাম্বার দেখো না, এখানে সংখ্যা নেই, আছে কি x/a, y/b সমান 2, x/a, y/b সমান 2, ax by a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। ax প্লাস by, x প্লাস by সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো 2 নম্বর সমীকরণ।
এখন আমরা এখানে সুবিধা তোমার যে সমীকরণটা সুবিধা মনে হয় 1 নং হতে পারে 2 নং হতে পারে, যে কোনো যে সমীকরণটাই তোমার সুবিধা মনে হয়, সহজ মনে হয়, সেটা থেকে x এর মান বের করতে হবে। আমি 1 নংটা কি সিলেকশন করলাম, 1 নং হতে পাই x বাই a y বাই b সমান 2। যেহেতু ভগ্নাংশ এই জন্য লসাগু কি a b দুইটাই ধ্রুব সংখ্যা, এই জন্য a b হবে দুইটা লসাগু। হরকে হর দ্বারা ভাগ করলে a কাটা যাবে, b থাকবে, b এর সাথে x গুণ, b কাটা যাবে এর সাথে y গুণ সমান 2। এখন যদি r গ্রহণ করি কি হয়, bx প্লাস ay সমান 2ab। ক্লিয়ার? তারপর কি করা যায় বলো, আমরা যদি y এর মান বের করি ay 2ab মাইনাস bx, সুতরাং a সমান 2ab মাইনাস bx বাই a। y সমান এটা y চলক, এ হলো 3 নম্বর সমীকরণ। দেখো আমরা এই সমীকরণটা বুঝতে পারছি কিনা, যে আমি 1 নং সমীকরণ লিখেছি, লসাগু করলাম, তারপর আর গুণ করেছি, y এর মান বের করব বিদায় ay ঠিক রেখে bxটা ওই পাশে নিয়ে গেলাম, এর সাথে x এর সাথে না y এর সাথে a আছে, এ গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যায়। এই মানটা আমরা কোথায় বসাবো, 2 নংয়ে বসাই দেব। এই y সমান এত 2 নংয়ে বসাই, সেই জন্য আমরা লিখব, আগের মতনই আমি করি, 2 নং এ y সমান 2ab মাইনাস bx বাই a বসাই। এটা কিন্তু মান না, কেউ যদি বলো x এর মান বসাই তখন কিন্তু সমস্যাই হবে। সুতরাং আমরা বসিয়ে দিলাম ax প্লাস b। দেখো ax ঠিক রাখছি, yটাও ঠিক রাখছি, ax প্লাস b এটাও ঠিক রাখছি, y এর জায়গায় আমরা ওই মানটা বসাই দিব, সমান y এর স্থানে মানটা বসিয়ে দিলাম। এখানে আরেকটা লাইন করে তারপর লসাগু করি, তাতে তোমাদের সুবিধা হবে। সেটা হলো এই b এর সাথে দুইটা গুণ, নিচে a b এর সাথে গুণ করলে 2ab স্কয়ার, b গুণ করলে bx b স্কয়ার x সমান a স্কয়ার b স্কয়ার। এখন আমরা লসাগু করি, তাতে সুবিধা হবে। কি হলো, a স্কয়ার x 2ab স্কয়ার b স্কয়ার x a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আর গুণ করি, এর সাথে দুটো গুণ করে দেই, a স্কয়ার x 2ab স্কয়ার b স্কয়ার x a কিউব প্লাস ab স্কয়ার। আমরা কার মান বের করব, এখানে চলক কে, চলক হচ্ছে x, সেই জন্য x দুটাকে ঠিক রাখবো, এটাকে ওই পাশে নিয়ে যাব, যার মান বের করব সে হচ্ছে চলক, তাকে স্থির রাখবো। তাই আমি x স্কয়ার x মাইনাস b স্কয়ার xটা ঠিক রেখেছি, a কিউব প্লাস ab স্কয়ার মাইনাস 2ab স্কয়ার। দেখো ab স্কয়ার কিন্তু একরকম, ab স্কয়ার তার মানে এই দুটো বিয়োগ করা যায়। এখান থেকে আমরা x কমন নিই, a কিউব মাইনাস ab স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি এখানে চলে আসি, একটু খেয়াল করো, এই লাইনের পরে আমরা এইখান থেকে এইদিকে চলে আসলাম, বা x সমান উপর থেকে a কমন নেওয়া যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু খেয়াল করো ভালো করে, যে আমরা যেহেতু x এর মান বের করব, গুণ অবস্থায় সেটা ভাগ হয়ে যাবে, আর এখান থেকে a কমন নেওয়া যায়, এ হলো এর মান, x এর মান। এই x এর মানটা আমরা 1 নঙ্গে বসাইলে হবে, 2 নঙ্গে বসাইলে হবে, 3 নঙ্গে বসাইলেও হবে, 3 নঙ্গে বসানোটা সহজ, এই জন্য x এর মান 3 নং এ বসাই। কি ছিল, y সমান 2ab b ইন্টু a বাই a, 2ab মাইনাস ab বাই a, দুইটা ab থেকে একটা ab গেলে ab থাকে,
বাই এ কাটা গেল বি। নির্ণেয় সমাধান x এবং y সমান কত? x এর মান a, x এর মান a যেহেতু এই জন্য এর মানটা আগে লিখেছি, x এর মান, y এর মান b, বিটা পরে লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো কোনো সমস্যা যদি থাকে আমাকে মেসেজ করে জানাতে পারো, এখন না হয় পরে জানালেও আমরা দেখে নিব যে তোমাদের কোনটা সমস্যা আছে। আমি আর প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটি অঙ্ক করেছি, একটা হচ্ছে ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ কিন্তু ধ্রুব সংখ্যা এ বি আছে, ধ্রুব সংখ্যা, যার জন্য এটা একটু ব্যতিক্রম থাকতে পারে। আমরা সুবিধা মতো 1 নং সমীকরণ পেলাম, 1 নং সমীকরণকে লসাগু করেছি আর গুণ করে, যেহেতু আমি ওয়াইটাকে বের করব চলক, এ এক্স ওয়াইটা ঠিক রাখছি, বি এক্সটা ওই পাশে নিলে প্লাসটা মাইনাস হয়ে যায়, এটা গুণ আছে ভাগ হয়ে গেল। এই ওয়াই সমান এত 2 নংয়ে বসিয়ে দিলাম, তো এ এক্স প্লাস বি ওয়াই এর জায়গায় বসাই দিয়ে এটা লিখছি। দেখো এই বিটা উপরের সাথে গুণ হলো, এ নিচে হর, এখন দুইটা লসাগু এর সাথে গুণ এ স্কোয়ার এক্স আর উপরে যা আছে তাই, তারপর দেখো এর সাথে এই দুইটা গুণ হবে, এক্স কিউব এ কিউব প্লাস এ বি স্কোয়ার। যেহেতু আমি এক্স এর মান বের করবো চলক, এই দুটাকে ঠিক রাখবো, এক্স এর দুটাকে, আর প্লাস 2a স্কোয়ার বি, এ বি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম। তারপর আমরা এ বি স্কোয়ার, দুইটা এ বি স্কোয়ার থেকে একটা এ বি স্কোয়ার গেলে মাইনাস এ বি স্কোয়ার থাকে, তারপর এ থেকে এক কমন নিয়েছি এখানে দেখো, আর নিচে ইনটু থাকলে কি হয়, ভাগ হয়ে যায় পক্ষান্তর করলে, দুটা যদি কাটা যায় x সমান a। এই x এর মান যদি আমি 3 নংয়ে বসায় দিই, আমরা সুন্দর করে y এর মান বের করতে পেরেছি। নির্ণয় সমাধান x, y। আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতিটা একেবারেই সহজ, অষ্টম শ্রেণীতে শিখেছো, আবার একটু রিভিশন দিয়ে দিলাম। তোমরা বাকি অঙ্কগুলো যদি তোমরা অপনয়নের যে অঙ্ক আছে 6 নাম্বার, সেটাও প্রতিস্থাপন নিয়মে করতে পারো। আর গুণন পদ্ধতি যে 13, 12, 14 আছে, সেগুলো আর গুণন প্রতিস্থাপন পদ্ধতি করতে পারো। করে করে বেশি বেশি চর্চা করো, আর বাসায় থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, মানসিক বিকার যেন ব্যাহত না হয় সেই জন্য স্বাভাবিক জীবনযাপন করার জন্য তোমরা মাঝে মধ্যে বাইরে যাও, স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরো, আর বাহির থেকে আসলে অবশ্যই হাত ধৌত করতে হবে, কারণ করোনার গতি আবার বেড়ে যাচ্ছে, সেজন্য তোমরা একটু সাবধানে চলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করতেছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।